আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদমের মধ্যে আমরা ছিলাম রিকারেন্স রিলেশনের মধ্যে। এখানে এগেইন হচ্ছে আমরা একটা কোড নিয়ে নিয়েছি যেখানে বলা হচ্ছে অ্যালগরিদম টেস্ট ইন্টিজার এন প্যারামিটার এখানে পাস করা হচ্ছে। এন এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে এটা ফর লুপ এক্সিকিউট হবে। তো ফর লুপে যদি একটু নোটিস দেন আপনি 0 থেকে n পর্যন্ত মানে হচ্ছে আমাদের এই যে প্রিন্টএফ স্টেটমেন্ট এটা হচ্ছে n ইউনিট অফ টাইম চলবে এখানে এবং দেখেন এখানে আমাদের রিকার্সিভ কল রয়েছে টেস্ট n/2 কে হচ্ছে দুইবার কল করা হচ্ছে এখানে ডিভাইডিং ফাংশন বাট এখানে আমাদের টেস্ট এটাকে হচ্ছে দুইবার কল করা হচ্ছে আমাদের মেইন অ্যালগরিদম হচ্ছে টেস্ট n এখানে হচ্ছে দুইবার কল করা হচ্ছে। তো ইনিশিয়ালি যদি আমরা ধরি আমাদের অ্যালগরিদমের এক্সিকিউশন টাইম হচ্ছে t অফ n। তো এই স্টেটমেন্ট হচ্ছে এক্সিকিউট হতে এখানে n ইউনিট অফ টাইম নেবে তাই না, এবং হচ্ছে টেস্ট n/2 এটা এক্সিকিউট হতে হচ্ছে আমাদের t অফ n/2 টাইম নেবে। এগেইন এটা হচ্ছে এক্সিকিউট হতে t অফ n/2 টাইম নেবে। তো টোটাল কতটুকু টাইম নেবে আমাদের t অফ n? t অফ n হচ্ছে টোটাল আমাদের t অফ n/2 প্লাস t অফ n/2 মানে আমরা বলতে পারি 2t n/2 প্লাস n ইউনিট অফ টাইম নেবে। তো এখান থেকে হচ্ছে আমরা রিকারেন্স রিলেশন যদি প্রিপেয়ার করি t অফ n ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 2t n/2 প্লাস n ফর n is greater than 1। তো n যদি 1 এর সমান হয় তাহলে হচ্ছে কোনো এক্সিকিউশন হচ্ছে না মানে হচ্ছে কাইন্ড অফ 1 ইউনিট অফ টাইম নিচ্ছে আমরা ধরে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা এখন ট্রি মেথড দিয়ে যদি সলিউশন করা শুরু করি তো t অফ n কি করছে, t অফ n হচ্ছে এখানে n ইউনিট অফ টাইম নিচ্ছে হচ্ছে এই স্টেটমেন্টটা প্রিন্ট করতে এবং হচ্ছে t অফ n/2 কে হচ্ছে দুইবার কল করছে মানে হচ্ছে এখানে একবার কল করবে t অফ n/2 কে, এগেইন হচ্ছে এখানে হচ্ছে একবার কল করবে t অফ n/2 কে, তাই না? তো এখন নেক্সট এই t অফ n/2 কি করবে, t অফ n/2 হচ্ছে n/2 টাইম নিবে স্টেটমেন্টটা প্রিন্ট করতে। t অফ n নিচ্ছিল n ইউনিট অফ টাইম, তো n/2 হচ্ছে n/2 টাইম নিবে অফ কোর্স এবং কল করবে কাকে, কল করবে হচ্ছে t অফ n/2 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ n/4 মানে হচ্ছে n/2 স্কয়ার, তাই না? এখানে হচ্ছে এগেইন t অফ n/2 স্কয়ার কে কল করবে, দুইবার করে কল করছিল। তো এটার ক্ষেত্রে এগেইন হচ্ছে আমাদের n/2 টাইম নিবে, কল করবে হচ্ছে t অফ n/2 স্কয়ার কে, এগেইন কল করবে হচ্ছে t অফ n/2 স্কয়ার কে। এগেইন t অফ n/2 স্কয়ার কি করবে, n/2 স্কয়ার টাইম নিবে হচ্ছে স্টেটমেন্টটা প্রিন্ট করতে বা হচ্ছে আমাদের i এর ভ্যালু প্রিন্ট করতে এবং হচ্ছে নেক্সট কল করবে t অফ n/2 কিউব কে, এগেইন কল করবে t অফ n/2 কিউব কে, এগেইন এটা ক্ষেত্রে হচ্ছে n/2 স্কয়ার সময় নেবে হচ্ছে প্রিন্ট করতে, কল করবে হচ্ছে t অফ n/2 কিউব কে, এগেইন কল করবে t অফ n/2 কিউব কে, এগেইন এখানে টাইম নেবে হচ্ছে n/2 স্কয়ার, কল করবে হচ্ছে t অফ n/2 কিউব কে, এগেইন এখানে কল করবে t অফ n/2 কিউব কে, এগেইন এটা ক্ষেত্রে সময় নেবে হচ্ছে n/2 স্কয়ার, কল করবে হচ্ছে t অফ n/2 কিউব কে, কল করবে t অফ n/2 কিউব কে। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এই স্টেপগুলো কতক্ষণ চলবে, এই যে আমাদের স্টেপগুলো এই স্টেপগুলো কতক্ষণ চলবে, লেটস সে হচ্ছে k ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে। তো k ইউনিট অফ টাইম পর্যন্ত চলার পরে আমাদের এখানে কল করছে হচ্ছে t অফ n টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k কে, এখানে হচ্ছে এই সেম কলই হবে k ইউনিট অফ টাইম পরে এখানে এরকম কল করবে। তো এখন হচ্ছে মেইন পয়েন্ট যে কতটুকু সময় নিচ্ছে, তো এখানে এই tn কতটুকু সময় নিচ্ছে, n ইউনিট অফ টাইম সময় নিচ্ছে, তাই না? তো এখানে দেখেন লেভেল 2 এর ক্ষেত্রে হচ্ছে দুইবার কল হচ্ছে, তো t অফ n/2 এখানে t অফ n/2। তো এখানে কতটুকু সময় নিচ্ছে, এখানে নিচ্ছে হচ্ছে n/2, এখানে নিচ্ছে হচ্ছে n/2, দুটাকে যদি আপনি অ্যাড করেন n/2 প্লাস n/2 মানে হচ্ছে n। তো এই লেভেলের ক্ষেত্রে হচ্ছে এগেইন n ইউনিট অফ টাইম নিচ্ছে। তো এখন থার্ড লেভেলে যদি আপনি আসেন তো এখানে কতটুকু সময় নিচ্ছে n/4 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 প্লাস n/4 প্লাস n/4 প্লাস n/4 চারটা n/4 4 4 কাটা মানে হচ্ছে আলটিমেটলি এখানে হচ্ছে আমাদের n ইউনিট অফ টাইম নিচ্ছে। এখানে হচ্ছে 8টা থাকবে অফকোর্স যদি আপনি ভিজুয়ালাইজেশন করেন 8টা থাকবে হচ্ছে n/8 8 ইন্টু
n/2 কিউব মানে হচ্ছে n/8, n/8 মানে হচ্ছে আলটিমেটলি এখানে হচ্ছে n ইউনিট অফ টাইম নেবে, মানে প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের n ইউনিট অফ টাইম নিচ্ছে এবং কতক্ষণ চলছে, k টাইম চলছে। এখানে হচ্ছে k টাইম ধরে নিয়েছি আমরা চলছে, k টাইম পরে যাচ্ছে এই কলটা হচ্ছে। তো এখানে আমাদের টোটাল টাইম কত হচ্ছে, টোটাল টাইম হচ্ছে t অফ n ইজ ইকুয়াল আমরা বলতে পারি k টাইম নিচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে n ইউনিট অফ টাইম নিচ্ছে হচ্ছে কল আমাদের প্রিন্ট করতে। তো টোটাল নিচ্ছে হচ্ছে n k টাইম, তাই না? আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমাদের k এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, তো সেটা হচ্ছে আমরা বেস কেস থেকে বের করতে পারি। অ্যাজিউম করে নিচ্ছি n ডিভাইডেড বাই 2k ইজ ইকুয়ালস টু 1। যদি এটা 1 হয় তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বেস কেস কাইন্ড অফ, তাই না? তো এখানে হচ্ছে আমরা লাস্ট কেস পর্যন্ত ধরছি। তো এখানে n ইজ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, টু টু দি পাওয়ার k পাচ্ছি। তো k এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কত, k এর ভ্যালুটা হচ্ছে আমাদের log n, বেস হচ্ছে 2। তো এখানে আমাদের t অফ n অ্যাকচুয়ালি কি, t অফ n ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের n, k এর ভ্যালু হচ্ছে log n, n log n। তো আমাদের এই রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে বা আমরা ট্রি মেথড দিয়ে যে সলিউশন যেটা পেলাম এটার ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে, n log n, অর্ডার অফ n log n। আশা করছি বুঝতে পারছেন। একটা মেথড গেল ট্রি মেথড, এখন আমরা দেখব হচ্ছে সাবস্টিটিউশন মেথড। এখানে tn is equals to 2tn divided by 2 plus n, তাই না? tn is equals to, সুবিধার জন্য আমি আমাকে একটু লিখে নিচ্ছি, n divided by 2 plus n। তো tn এখানে হচ্ছে 2tn divided by 2 plus n। তো এখানে যদি আমরা t of n/2 বের করি তো সেটা কি হবে, সেটা হবে হচ্ছে 2t, এখানে n, এখানে n divided by 2, তো এখানে n divided by 2, এখানে হবে হচ্ছে n divided by 2 স্কয়ার, এখানে n, এখানে n, এখানে n/2, এখানে থাকবে হচ্ছে n/2, তাই না? নেক্সট যদি আমরা t অফ n/2 স্কয়ারটা বের করতে চাই তাহলে কি হবে, 2t n divided by 2 কিউব প্লাস n/2 স্কয়ার, তাই না? আশা করছি বুঝতে পারছেন। তো এখন t অফ n/2 এর জায়গায় হচ্ছে আমরা এই ভ্যালুটা সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট যদি আমরা করি আমরা কি পাচ্ছি, 2 ইনটু, ব্র্যাকেটের মধ্যে রাখি সব থেকে বেস্ট হয়, 2 ইনটু t n/2 স্কয়ার প্লাস n/2 আর এই প্লাস n অ্যাজ ইট ইজ। এই t অফ n/2 এর জায়গায় হচ্ছে টোটাল টার্মটা আমরা জাস্ট সাবস্টিটিউট করেছি, এই 2 হচ্ছে মাল্টিপ্লিকেশন অবস্থায় রয়েছে এবং প্লাস n অ্যাজ ইট ইজ রয়েছে। তো এখানে আমরা 2 ইনটু 2 বলতে পারি হচ্ছে 2 স্কয়ার t, মানে ব্র্যাকেট আমরা উঠিয়ে দিচ্ছি n/2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 কাটাকাটি মানে হচ্ছে জাস্ট n প্লাস n। তো এখান থেকে আমরা বলতে পারি 2 স্কয়ার t n ডিভাইডেড বাই 2 স্কয়ার প্লাস 2n। নেক্সট t অফ n ডিভাইডেড বাই 2 স্কয়ারকে যদি আমরা এই ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাবো, 2 স্কয়ার অ্যাজ ইট ইজ, এইখানে আমরা সাবস্টিটিউশন করছি 2t n divided by 2 cube plus n divided by 2 square plus 2n। ব্র্যাকেট যদি আমরা উঠিয়ে দিই কি পাবো, 2 কিউব t n divided by 2 cube plus 2 স্কয়ার কাট, আলটিমেটলি এখানে n থাকছে প্লাস 2n। তার মানে আমরা পাচ্ছি 2 কিউব t n divided by 2 কিউব প্লাস 3n। আশা করছি বুঝতে পারছেন। লেটস সে হচ্ছে আমাদের এই স্টেপগুলো বা সাবস্টিটিউশন আমরা করেছি k ইউনিট অফ টাইম পর্যন্ত। তো t অফ n ইজ ইকুয়ালস আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার, এখানে 3, এখানে 3, এখানে 3, মানে এখানে হচ্ছে k, এখানে হচ্ছে t অফ 2 টু দি পাওয়ার k প্লাস kn। তো এখন আমাদের তো এই টার্মটা আমরা ভ্যানিশ করব, মানে হচ্ছে আমরা অ্যাজিউম করে নেব আমাদের বেস কেস পর্যন্ত চলে এসেছে which is n by 2 to the power k, কারণ আমাদের t of 1 এর ভ্যালু হচ্ছে 1। তো t of 1 আমরা চাচ্ছি এখানে, তো আমরা অ্যাজিউম করে নিব n divided by 2k is equals to হচ্ছে 1, তার মানে হচ্ছে n is equals to আমরা পাচ্ছি 2k।
তো এখানে আমরা কে ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি, লগ এন পাচ্ছি, বেস হচ্ছে 2, তাই না? তো এখন টি অফ এন ইজ ইকুয়ালস টু হোয়াট, 2 টু দি পাওয়ার কে, 2 টু দি পাওয়ার কে মানে হচ্ছে আমাদের এন। এখানে আমরা এই ভ্যালুর জায়গা হচ্ছে এন লিখলাম। টি অফ এটা হচ্ছে ভ্যালুটা আমরা 1 ধরে নিয়েছি, তাই না? কারণ এখান থেকে তো আমরা এন এর ভ্যালু রিপ্লেস করে ফেললাম। তো এখানে আমরা টি অফ 1 বলতে পারি, প্লাস কে এর ভ্যালু হচ্ছে লগ এন, তো এই জায়গা হচ্ছে আমরা বলতে পারি লগ এন, এবং এন মাল্টিপ্লিকেশন অবস্থা ছিল আমরা বলতে পারি হচ্ছে এন লগ এন, তাই না? তো টি অফ এন ইজ ইকুয়ালস আমরা বলতে পারি এন, এটার ভ্যালু হচ্ছে 1, এন ইন্টু 1 মানে হচ্ছে এনই, প্লাস এন লগ এন। এখন এই হয়ে গেল আমাদের সলিউশন ইউজিং সাবস্টিটিউশন মেথড এই রিকারেন্স রিলেশনের ক্ষেত্রে। তো এখন আমরা এইখান থেকে এই ফাংশন টি অফ এন ইকুয়ালস টু এন প্লাস এন লগ এন থেকে আমরা বলতে পারি আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি কি হবে, অফকোর্স এন লগ এন, which is order of n log n বলতে পারেন আপনি, আর হচ্ছে theta of n log n আপনি বলতে পারেন, বা big O of n log n আপনি বলতে পারেন। আশা করছি বুঝতে পারছেন। এই হচ্ছে আজকের লেকচার ভিডিও। নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখব মাস্টার্স থিওরাম ফর ডিভাইডিং ফাংশন। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।